বাংলার বুকে একখণ্ড ব্রিটিশ ইতিহাস, নাম তার কোটচাঁদপুর। এ শহরের বুকে লুকিয়ে আছে এক শতাব্দীর পুরনো ব্রিটিশ ব্যবসা, ভালোবাসা আর বসতি স্থাপনের গল্প। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ইংল্যান্ড থেকে কয়েকজন ব্যবসায়ী দেশে পা রাখেন। এদের মধ্যে মিস্টার ব্লেক নামে একজন কোটচাঁদপুরে স্থাপন করেন একটি চিনি কারখানা, যার নাম ছিল দ্য ধোবা সুগার কোম্পানি। ইংল্যান্ড থেকে আমদানিকৃত মেশিনারি দিয়ে চালু হয় এই কারখানা, কিন্তু ব্যবসা দীর্ঘস্থায়ী হয়নি। 1842 সালে মিস্টার নিউ হাউস নামে আর এক ইংরেজি ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয় কারখানার দায়িত্ব। নিউ হাউস এবং তার স্ত্রী ব্রিজেট কোটচাঁদপুরেই স্থায়ীভাবে বসতি স্থাপন করেন, তৈরি করেন এক বিশাল ভবন। তাদের কন্যা মার্গারেট সারা ম্যাকলিউডের বিয়ে হয় স্কটল্যান্ডের সিনোবল ম্যাকলিউডের সাথে। তিনি কলকাতার গোল্ডস্টোন হুয়াইল্যান্ড কোম্পানির চৌগাছা চিনি ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন। তার ছিল তিন পুত্র হলেন এডওয়ার্ড জর্জ ম্যাকলিউড, জর্জ ফেডরিক ম্যাকলিউড এবং ব্যারোল্ড ক্লাইভ ম্যাকলিউড। এডওয়ার্ড জল ম্যাকলিউড ছিলেন ব্যারিস্টার, কিন্তু তিনি আইন পেশায় জড়িত না হয়ে কোটচাঁদপুরে ব্যবসা শুরু করেন। ব্যবসা বাণিজ্যের সাথে কোটচাঁদপুরের লোক সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং নাগরিক সুবিধার জন্য শহর কেন্দ্রিক স্থানীয় সরকারের পৌরসভা প্রতিষ্ঠা করেন। 1892 থেকে 1904 সাল পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান ছিলেন এডওয়ার্ড ম্যাকলিউড। এরপর দায়িত্ব নেন তার ছোট ভাই হ্যারল্ড। এটা কোটচাঁদপুরের একটি প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে এই ভবনটার সংস্কার অতি জরুরি বলে আমি মনে করি। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিদ্যালয়, এই পুরাতন ভবনকে সংস্কার করে এলাকাবাসীকে অন্তত প্রাচীন নিদর্শনের যে সত্তা সেটা তাদের ভিতরে জাগিয়ে রাখুক। তাদের পরিবারের অনেক সদস্যের মৃত্যু ও সমাধির তথ্য হারিয়ে গেলেও একটি জনশ্রুতি আজও রয়েছে কোটচাঁদপুরবাসীর মাঝে যে তারা জীবন্ত। বলা হয় এরিক ম্যাকলিউডের সমাধি রয়েছে মেজো সাহেবের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। তবে সিনোবল ম্যাকলিউডের 3 পুত্রের মৃত্যু ও সমাধি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এই শহর শুধু ইট পাথরের গাঁথনি নয়, বরং ইতিহাসের সুরক্ষিত খাতা। কোটচাঁদপুরের প্রতিটি ইটে লুকিয়ে আছে একসময়ের ব্রিটিশ অধ্যায়ের গল্প।